যারা আইএসএফ কর্মীদেরকে মারধর করছে, যারা আইএসএফ কর্মীরা দেওয়াল লিখছে, সেই দেওয়ালকে মুছে দিচ্ছে, আমার মতে তারা আইএসএফ কে ভয় পাচ্ছে। তারা নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছে। নওশাদ সিদ্দিকীর সাথে রাজনীতি করে এরা উঠতে পারছে না বলেই আজকে কিন্তু আইএসএফ কর্মীদেরকে মারধর করছে। আইএসএফ কর্মীরা যে দেওয়ালটা লিখছে সেটা মুছে দিচ্ছে। হ্যাঁ, তারা আইএসএফ কে ভয় পাচ্ছে, নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছে বলেই আজকে তারা এই কাজগুলো করে করে বেড়াচ্ছে। নওশাদ সিদ্দিকীকে নিয়ে শাসক দলের এত কেন মাথা ব্যথা হচ্ছে? নওশাদ সিদ্দিকীকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা কি দেখছি? আইএসএফ কর্মীদেরকে মারধর করা হচ্ছে। কেন মারধর করা হচ্ছে? যে আইএসএফ কর্মীরা দেওয়াল লিখতে যাচ্ছে, সেটাকে কেন্দ্র করে আইএসএফ কর্মীদেরকে মারধর করছে। ভাঙড়ে একজন আইএসএফ কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। সে ব্যক্তিও দেওয়াল লিখতে গিয়েছিল, সেখানে সেই ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কেন? আইএসএফ কে নিয়ে এত কেন মাথা ব্যথা? তার অধিকার আছে, সে বিরোধী করে, সে আইএসএফ করে, তার অধিকার আছে, সে তার নিজের দলের নাম লিখার তার অধিকার আছে, তাই বলে তাদেরকে মারধর করতে হবে? এটাই কি তৃণমূলের নীতি? এটাই কি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীতি? যে অন্য কোনো রাজনৈতিক দল সে দেওয়াল লিখবে আর গিয়ে তৃণমূলের কর্মীরা গিয়ে তাদেরকে মারবে, এটাই কি তৃণমূলের নীতি? এটাই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কর্মীদেরকে শিখিয়ে রেখেছে যে অন্য কোনো দলের কর্মীরা দেওয়াল লিখতে আসলে তাদেরকে ধমকাবি, মারধর করবি? এটাই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীতি? প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যে আইএসএফ কর্মীরা মার খাচ্ছে। হাবড়া থানায় একজন আইএসএফ কর্মী প্রতিবাদ করেছিল রাস্তাকে কেন্দ্র করে, রাস্তার হয়তো কোনো মাল মশলা কম দিচ্ছে, সেখানে প্রতিবাদ করেছে। সেই ভাই প্রতিবাদ করেছে বলে সেই ভাইয়ের ঘর বাড়ি ভেঙে পুরো তছনছ করে দিয়ে গেছে। আপনারা সেই ভিডিওটি দেখেছেন যে কি অবস্থা না করেছে। এটাই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীতি? এটাই কি তৃণমূলের নীতি? এটাই কি শিখে রেখেছে? মথুরাপুরে আমরা কি দেখছি? সেখানে আইএসএফ কর্মীরা দেওয়ালে নাম লিখে গেছে, রাত্রিবেলা লিখে গেছে, দিনের বেলা এসে দেখে নাম আর নেই, সেই জায়গায় আর আইএসএফ এর কোনো চিহ্ন নেই, মুছে দিয়েছে। এত হিংসা কেন ভাই? তোমরা তৃণমূল করছো, তোমরা দেওয়াল লিখছো, তোমাদের কেউ কোনো আইএসএফ কর্মীরা কেউ কিছু বলছে কি যে কেন দেওয়াল লিখবি তোরা, তোদের দেওয়াল আমরা মুছে দেবো? কেউ কিছু বলছে? তোমরা কেন আইএসএফ কর্মীদের এরকম মারধর করছো? তারা দেওয়াল লিখছে, কেন মুছে দিচ্ছ? কেন অশান্তি পাকাচ্ছ তোমরা? তোমরা সন্ধ্যে হলে একসাথে বসে চা খাও, এটা তোমরা ভুলে গেছো? রাজনীতিকে কেন্দ্র করে তোমরা জাত ভাইকে মারছো, এটা কিন্তু ঠিক নয় ভাই। যারা এই ধরনের মারপিট করছে, যে কে কোন দল করে সেটা আমি দেখবো না, কিন্তু একসাথে বসে কিন্তু সন্ধ্যেবেলা আমাদেরকে চা খেতে, একসাথে বসে কিন্তু ঘুরতে হয়, একসাথে ঘুরতে হয় আমাদেরকে, সেটা মাথায় রাখতে হবে। এই যে আমি আইএসএফ করি, অমুকজন তৃণমূল করে, কে বিজেপি করে, এটাকে নিয়ে হিংসি করে আমরা মারপিট করে মরবো, এটা ঠিক নয়, এটা উচিত নয়, একদমই এটা ভুল। সন্ধে হলে চা খেতে হবে, কোথাও একটা অনুষ্ঠান হলে সেখানে আমাদেরকে একসাথে যেতে হবে। তোমরা কি করে বেড়াচ্ছ? মারপিট করে বেড়াচ্ছ তোমরা। এর থেকে আর কি বলবো দর্শক, আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধু মাঝে শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।